মনে হয়েছে যে আবার আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করতেছে। একদিনে রাতারাতি চেঞ্জ হতে হবেও না এবং এটা সম্ভবও না, বাট ওরাও চেষ্টা করতেছে। আই হোপ যে ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে কিছুটা হলেও বেটার হবে। প্র্যাকটিসে না, সবাই চেষ্টা করতেছে। আপনারাও দেখবেন যে সবাই ব্যাটিং করে শেষ পর্যন্ত। এক হচ্ছে যে নেটে ব্যাটিং আর হচ্ছে ম্যাচের ভিতর ব্যাটিংয়ে অনেক ডিফারেন্স আছে। আই হোপ যে ওরা যদি ম্যাচগুলোতে পারফর্ম করে তাহলে কনফিডেন্সটা আরও বিল্ড আপ হবে। এমন একটা সিচুয়েশন ছিল, অবভিয়াসলি আমি আর হৃদয় যদি পার্টনারশিপটা আরও বড় হতো তাহলে খেলা ডিফারেন্ট হতো, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার টি-20 ফর্মেটে এরকম ব্রেক চলে আসা, আফটার লং টাইম ব্রেকের পর দেন একটা সাডেনলি ওভার দিয়ে দেওয়া, বাড়তি প্রেশার তো একটা থাকে যে আপনার অপোনেন্টকে একটা বিগ টোটাল দিতে হবে, আর অবভিয়াসলি আপনি হাই রিস্ক গেম খেলতে গেলে আউট হবেন। ওখান থেকে আর কিছু করার ছিল না। অবশ্যই যদি আমি যে শটটা খেলেছি ওটা যদি সাকসেস হতাম তাহলে হয়তো বা খেলাটা আরও ডিপ যেত না। এই জন্য তো বললাম যে আমি ওই দিনই বলেছি যে রিশাদ, শেখ মেহেদি, নাসুম এরা তো অ্যাজ এ স্পিনার হিসেবে খেলে, ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে সাথে ব্যাটিং করে, সব টিমেরই পারে। আর না হয়ে আপনাকে চায়নাম্যান হতে হবে, যেটা মিরাকেল কিছু যেমন থাকে, অনেক টিমে প্লেয়ার থাকে না শুধু বোলিং হিসাবেই খেলে, বাট শেখ মেহেদি তো ব্যাটিং পারে, বাট ওই পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেম গোস টু নাসুম অ্যান্ড রিশাদ। অলরাউন্ডারের ক্ষেত্রে যদি আমি বললাম ওই দিন সাইফুদ্দিন, সাকলাইন আছে, আনফর্চুনেটলি ওরা খেলানোর সুযোগ পায়নি, সাকিবও আছে। সো তাদের কাছ থেকে আমরা একটা ব্যাটিং আশা করি, যে ব্যাটিংটা যেমন কিছু কিছু সময় এরকম গেম থাকবে যে গেমগুলোতে লোয়ারের দরকার। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আই হোপ যে ওরা ফিউচারে আমাদেরকে এই জিনিসটা ডেলিভার করবে। দেখেন, সিনারিও দুই রকম ছিল। সিনারিও কারো হাতে থাকে না, ওয়েদার কারো কন্ট্রোলে নেই। আমরা যখন ফার্স্টে খেলতে নেমেছি তখন উইকেটের বিহেভিয়ার একরকম ছিল এবং 3 উইকেট হারানোর পর আমরা আর্লি ব্যাকফুটেও ছিলাম। ওখান থেকে একটা পার্টনারশিপ লাগতেছিল, তারপর আবার ব্রেকে চলে গেছি। তো আপনি যখন 15 ওভারে খেলায় দুইভাবে ব্যাটিং করবেন, কারণ আপনি জানেন আপনার টিমের স্ট্রেংথই হচ্ছে 6 ব্যাটসম্যান, সো আপনি চাইলেও খুব একটা বড় নিতে পারবেন না। অপোনেন্ট দিকে যদি দেখেন, তারা জানে যে তাদের হাতে একটা স্মল টোটাল আছে এবং খেলায় কোনো ব্রেক নাই, 15 ওভারই খেলবে। অ্যান্ড আই হোপ যে আপনিও বুঝবেন যে যখন বল ভিজে যায় তখন ব্যাটিং করাটা কত ইজি হয়ে যায়। তো খুবই ডিফিকাল্ট ছিল যে রান আমরা করেছি, এই রানে আটকে রাখা, কারণ মিডল ওভারে আপনার ডট বল দরকার, উইকেট দরকার। সো উইকেট ভালো হলে এই জিনিসগুলো খুব একটা হয় না। ফার্স্টে সাকলানকে দিয়ে বলি, হ্যাঁ অবভিয়াসলি যদি 3টা গেমই হতো তাহলে ডিফারেন্ট সিনারি হতো। আপনি জানেন যে সেকেন্ড গেমটা ওয়াশ আউট হয়ে গেছে, তো অবভিয়াসলি আমরা চাবো আমাদের বেস্ট কম্বিনেশন নিয়েই সিরিজটা জেতার জন্য। আর আরেকটা যেটা বললেন আক্ষেপ বা নাই নাই, এটা 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 আর নেই, আপনিও ছেড়ে দেন, ওটা আমরা ছেড়ে দিয়েছি। আপনি যত ছাড়বেন তাড়াতাড়ি খুবই ভালো। খুবই ভালো। আমি সত্যি কথা খুবই হ্যাপি। মনে হয়েছে যে আবার আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করতেছে। দেখেন, হোম ক্রাউডে হোম যদি সাপোর্ট করে একটা আলাদা বেনিফিট থাকেই। আমি আশা করব যে দর্শকরা আবার আসবে মাঠে খেলার আমাদেরকে, কারণ দর্শক হচ্ছে একটা প্রাণ। তারা যদি আমাদেরকে সাপোর্ট করে আমাদের খেলার জন্য জিনিসটা ইজি হয়ে যায় অনেকটা।